ইমাজিনারি রিয়ালিটি বলে একটা জিনিস আছে, মানে অনেক মানুষ আছে যারা অমিতাভ বচ্চনকে কপি করে এবং নিজে মনে করে সে অমিতাভ বচ্চন। অনেকে আছে তাকে মিঠুনকে কপি করে, অনেক মানুষ আছে তারা শাহরুখ খানকে কপি করে, এরকম বহু মানুষকে। দেবানন্দ ফেমাস ছিল একজন, তেমন হয়তো আমারও আছে এরকম আর কি। তো সেই রকম এই হেমা মালিনী মনে করে সে হেমা মালিনী, নামের একটু এদিক ওদিক ছিল, সেটা আবার এপিটোপিট করে ঠিক করে নিয়েছে। আমি এপিটাফিট বললাম না, এপিটোপিট বললাম আর কি, কারণ এটা মজারও ছবি একটা। তো সেই একটা ক্যারেক্টার হঠাৎ তার একজন ধর্মেন্দ্র দরকার, তাহলে সে কমপ্লিট হতে পারছে না। নাম হেমা মালিনী হয়ে গেছে, সাজে তার মতো করে, গান গায়ে, নাচে তার মতো করে, কিন্তু তার জন্য কি মনে হচ্ছে রেকগনিশন হচ্ছে এটা ধর্মেন্দ্র দরকার। ঘটনা চক্রে আমার নাম ধর্মেন্দ্র দত্ত, একজন ডাক্তার হয়ে গেছে, ডাক্তার সামান্য ডাক্তার একজন, সে তাকে খুঁজে বার করেছে এবং সেখান থেকে আমাদের গল্পটা স্টার্ট হয়। এটা খুব ইন্টারেস্টিং গল্প, ধাপে ধাপে এগুবে, অনেক রকম ঘটনা আছে তার ভিতরে। আমার যেটা পছন্দ সেটা হচ্ছে হাসির পোর্শন একটা আছে, খুব মজার মজার পোর্শন আছে, তার সঙ্গে এটা খুব পেথস আছে, এটা খুব স্যাড পয়েন্ট আছে, সেটা খুবই সুন্দর লিখেছে, ও খুব ভালো লিখেছে। তো আমার মনে হয় সবার দেখলে ছবিটা খুব ভালো লাগবে। আই উইশ অল দ্য সাকসেস ফর দিস ফিল্ম। আমাদের বাংলা ছবি আরো ভালো, বেশ ভালো হচ্ছে এখন, আমরা দেখছিও ছবি, বাঙালি দর্শক ঢুকছে হলে, এটা সবচেয়ে আনন্দের কথা। সেইটা আবার ফিরে এসছে ঢেউটা, সেই ঢেউটা যেন না থামে, হেমা মালিনী সেই ঢেউয়ের একটা স্তর হোক, এটাই আমি চাইছি। দেখো, ছবির নাম ডেফিনেটলি হেমা মালিনী, কিন্তু আজকে এই ছবিটি যেভাবে পরিচালক পারমিতা যেভাবে ছবিটি নির্মাণ করেছেন, যেভাবে তৈরি করেছে, যেভাবে দেখিয়েছে, তার ভেতরে আরেকটা গল্প আছে। হেমা মালিনী নস্টালজিয়া ঠিক অতটা সহজ গল্প নয় বোধহয় এটা, এর ভেতরে আরো অনেকগুলো মানে আছে, আরো অনেকগুলো স্তর আছে। ধর্মেন্দ্র আর হেমা মালিনী শুনলে মনে হয় ধর্মেন্দ্র আর হেমা মালিনীর গল্প। আপনাদের দেখতে হবে যে কেন এই ছবিটির নাম হেমা মালিনী, এইখানেই কিন্তু পুরো রহস্যটা আছে এই নামটার পেছনে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে কেন আমি এই ছবিটি করেছি, আমার না ভীষণ কনসেপ্টটা ভালো লেগেছে। পারমিতা আমার দীর্ঘদিনের বন্ধু, ও অনেক দিন ধরে কাজ করছে, স্ক্রিপ্টে ভালো ভালো কাজ করেছে, তো ও একটা মোটামুটি ভালো ভাবনা নিয়ে আসবে, এটাতে আমি খুব একটা সারপ্রাইজ নই। আমি জানি ও যদি ছবি করে, ও যদি কোনো কিছু করে, তাহলে তার পেছনে একটা সঠিক ভালো ভাবনা থাকবে। হেমা মালিনী ছবিটা কিন্তু সত্যি, মানে আমরা সচরাচর এরকম ধরনের গল্প শুনতেও পাই না। আমি আমার কলকাতার বাইরের বন্ধুদের যখন জাস্ট কনসেপ্টটা বলেছিলাম, তারা ভীষণ অবাক হয়ে গেছিল। এরকম সত্যি একটা, মানে ইনফ্যাক্ট আজকে ট্রেলার লঞ্চের জন্য যখন তৈরি হচ্ছি, আমার একটা অভিনেত্রী বন্ধু বম্বে থেকে আমাকে ফোন করেছিল, তখনই আমি ওকে বলছিলাম রিয়েলি। তো আমি চাইবো যে দর্শকরা যারা বলেন যে বাংলা ছবির অন্যরকম বাংলা ছবি কোথায় হচ্ছে, এগুলো আপনাদের শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, এগুলো দেখতে হবে। জানেন তো, যেমন থিয়েটার দেখা, যেমন পড়াশোনা করা, যেমন রান্না করা, যেমন ভালোবাসা একটা প্র্যাকটিস, ওটা এক্সিকিউট করতে হয়। আমি তোমাকে ভালোবাসি বললেই হয় না, তার অনেক দায়িত্ব আছে। ঠিক তেমনি আমি বাংলা ছবির পাশে আছি বললেই হয় না, বা বাংলা ছবি কেন ভালো হচ্ছে না, কেন বাংলা ছবি আমরা ওরম দেখতে পাচ্ছি, ওটা বললেই হয় না। আমি আপনি দুজনে মিলে কিন্তু বাংলা ছবি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটা তৈরি করছি। তাই দর্শকদের ওপর একটা খুব বড় দায়িত্ব আছে যে এই ছবিটি আপনারা আসুন, এসে দেখুন, আলোচনা করুন, ভালো মন্দ যাই হোক কথা বলুন। আপনারাই কিন্তু আসলে শক্তি বাংলা ছবি, যে কোনো সিনেমার ওয়ার্ড অফ মাউথ যেটা বলে না, যে মানে ভালো লাগলো কিন্তু অন্যরকম ছবিটা, এটাই কিন্তু আরো 5 জনকে নিয়ে আসবে ছবিটা দেখাতে। না দয়া দাক্ষিণ্য করার দরকার নেই, আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সাহায্য করুন না। আমরা যে কাজটা করছি সে কাজটা আপনাদের ভালো লাগবে, আপনাদের বিনোদন দেবে। বিনোদন শুধু নয়, তার মধ্যে আরো অনেক
জরুরি কথা বলবে, যেটাতে আপনারা আপ্লুত হবেন, হাসবেন, কাঁদবেন, ভালোবাসবেন। এই অঙ্গীকার নিয়ে আপনারা দেখতে আসুন। আর এই অঙ্গীকার আমাদের সারা ছবির মধ্যে আছে। আমি মনে করি ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, সো পারমিতা সেই অঙ্গীকার নিয়ে আমাদের সকলকে একত্রিত করেছে। আর একটা কথা না বললেই নয়, যে আমার প্রথম কমার্শিয়াল ছবি, আমি তখন একদম পুচকে ছিলাম, সেটা হচ্ছে রাম মুখার্জির তোমার রক্তে আমার সোহাগ। সেটাতে আমার মানে ডেবিউ ফিল্ম আমার পরমা, অপর্ণা সেনের, কিন্তু ওই ছবিতে চিরঞ্জিত দা আমার নায়িকা, না মানে আমি নায়িকা ছিলাম, চিরঞ্জিত দা নায়ক ছিলেন, তাপস দাও ছিলেন। তো এটা একটা অদ্ভুত, অনেকদিন বাদে, মানে এর মাঝখানেও অনেক কাজ করেছি, কিন্তু এই কাজটা করে আমার দারুণ লেগেছে। আর চরিত্রটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল আমার চরিত্র। 1 বছর ধরে চলছে ছবিটার শুটিং, ফাইনালি শেষ হলো, কমপ্লিট হলো, টিজার লঞ্চ হলো, পোস্টার লঞ্চ হলো। তো এটা একটা কনসেপ্ট, এটা কোনো জীবনী নির্ভর ছবি নয়, বায়োপিক নয়, এটা অন্য রকমের ভালোবাসার ছবি। যাতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, ধর্মেন্দ্র দত্ত, ডক্টর ধর্মেন্দ্র দত্তের ভূমিকায় একজন মহিলা যিনি নিজেকে তার নাম হেমামালিনী পাল্টে রেখেছেন, নাম পাল্টে হেমামালিনী সিনড্রোমে ভোগেন, তিনি তার কাছে চিকিৎসা করতে এসেছেন। এই সব মিলিয়ে একটা অন্যরকম ভালোবাসার গল্প, যাতে অভিনয় করেছে চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, কাঞ্চনা মৈত্র, পিয়ালি মুন্সি, তো সবাই মানে আর কি। গল্পটা নিয়ে বলতে এটা একটা ভালোবাসার গল্প, অন্যরকমের ভালোবাসার গল্প। এখানে আমি এইটুকুই বলবো আপাতত, তারপরে আস্তে আস্তে পরদ খুলুক করে। হ্যাঁ।